আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যাদের গাছে কোনো মতে ফুলের কুঁড়ি আসছে না, বিভিন্ন খাবার ব্যবহার করছেন, তারপরেও ফুলের কুঁড়ি দেখা দিচ্ছে না, গাছ শুধু বেড়ে চলেছে। তাদের জন্য আজকের ভিডিওটা একদম কি বলবো 100% কাজে দেবে। কারণ আজকের ভিডিওয় একটা স্পেশাল খাবার দেখাবো, যে খাবার দুটি প্রয়োগ করলে দুটি খাবার দেখানো হবে, যে খাবার দুটি প্রয়োগ করলে আমাদের গাছেও প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি দেখা দেবে। এই যে বর্ষার সময়টা, এই সময় গাছের গ্রোথ 100% দ্বিগুণ হারে বেড়ে যায়, কিন্তু গাছে ফুল তেমন পরিমাণে আসে না, বা ফুলের কুঁড়ি দেখা দিলেও সেগুলো ফোটার আগেই ঝরে পড়ে। সেই সমস্ত সমস্যা এবং গাছে ফুল নিয়ে আসার টুকিটাকি বিষয় নিয়ে আজকের ভিডিওটা একদম তথ্যে পরিপূর্ণ হবে, তাই ভিডিওটা একটু স্কিপ করা চলবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রত্যেকের কাছে। নমস্কার, আমি অনিশ, আপনাদের বাগানপ্রেমী বন্ধু। আজকে প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যারা নতুন রয়েছে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। আজকের বিষয় আমাদের জবা গাছে কিভাবে প্রচুর পরিমাণ ফুল আনবো। জবা গাছে প্রচুর পরিমাণ ফুল আনার ক্ষেত্রে তিনটি বিষয় আমাদের মাথায় রাখতে হয়। সেই তিনটি বিষয় নিয়ে প্রথমত আলোচনা করা যাক। প্রথম বিষয়টি হচ্ছে গাছে যেন কোনো ধরনের পোকামাকড় না লেগে থাকে। গাছে পোকামাকড় যখনই লাগবে তখনই গাছের গ্রোথ থমকে যাবে, গাছ রোগগ্রস্ত হয়ে পড়বে। তার কারণে গাছ কিন্তু কুঁড়ি ঝরিয়ে দিতে পারে বা কুঁড়ি নাও নিয়ে আসতে পারে। এর জন্য দরকার প্রথমত গাছে যত ধরনের পোকামাকড় রয়েছে সেগুলোকে দূরে সরানো। যেমন হতে পারে এফিডস, হতে পারে মিলিবাগ, হতে পারে পাউডারি মিল্ডেউ, হতে পারে থিপসের অ্যাটাক। এই কয়েকটা জিনিস বেসিক্যালি আমাদের জবা গাছের ক্ষেত্রে হয়ে থাকে। এই জিনিসগুলো থেকে গাছকে যখনই আমরা মুক্ত করব তখনই গাছ নিজে থেকে গ্রোথ শুরু করবে এবং ঠিক এইভাবে সুন্দর সুন্দর ফুলও দিতে থাকবে। দ্বিতীয়ত যে জিনিসটা আমাদের মেনে চলতে হবে, টবের মাটির মধ্যে যেন জল না জমে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাছটি ছোট্ট জায়গার মধ্যে রয়েছে, কিন্তু সাইজ খুবই দুর্দান্ত। এরকম সুন্দর সাইজের গাছ করতে গেলে আমাদের প্রথমত ভালো করে পটিং মিডিয়া বানাতে হবে। আপনি এখানে 50% কম্পোস্ট, 40% মাটি আর 10% স্যান্ড মিশিয়ে কিন্তু আমি এখানে মিডিয়া তৈরি করেছিলাম। আর এই মিডিয়ার মধ্যে গাছগুলো মোটামুটিভাবে 3 থেকে 3.5-4 মাস মতো হতে রয়েছে। তাতেই কিন্তু গাছগুলো এরকম সুন্দর হারে বেড়েছে। তার মানে বোঝা যাচ্ছে একটা সুন্দর মিডিয়ার মাহাত্ম্য কতটা। সেকেন্ডলি, আমাদের এই মিডিয়ার তাৎপর্যটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। থার্ড এবং ভীষণভাবে গুরুত্বপূর্ণ, গাছে খাবারের ব্যবহার। গাছে খাবার আমরা কখন কি প্রয়োগ করব সেটা কিন্তু ম্যাটার করে আমাদের গাছে বেশি পরিমাণ ফুল আনার জন্য। কেন বলছি সেটা নিশ্চয় তোমরা এখন বুঝতে পারছো। গাছটায় দেখলে প্রচুর পরিমাণ কুঁড়ি, কিন্তু এই গাছটায় দেখো ধীরে ধীরে ফুলের কুঁড়ি দেখা দিচ্ছে এবং গাছটি খুবই ঝোপালো বুশি হয়েছে এবং খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। এক একটা গাছ এক একটা স্টেজে রয়েছে। বেসিক্যালি বলতে গেলে এই গাছগুলির আগে কিন্তু বসানো হয়েছে এই গাছ, কিন্তু এক একটা গাছের নেচার এবং ভ্যারাইটি ভেজে গ্রোথ এক এক রকম। এটা হচ্ছে আমেরিকান বিউটি ভ্যারাইটির একটা জবা, এটা ব্যাঙ্গালোর প্রজাতির জবা, এটা একটা ব্যাঙ্গালোর প্রজাতির জবা, এটা আমাদের একটা দেশীয় হাইব্রিড, আর এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা। এর কারণে গ্রোথ দেখতে পাচ্ছ, গ্রোথের বিশাল তারতম্য। এটা কিন্তু ভ্যারাইটি বেঁধলেও গাছে গ্রোথের তারতম্য হয় এবং গাছে ফুল দেওয়ারও তারতম্য হয়ে থাকে। এই সমস্ত কিছু সমস্যাকে যদি আমরা কাটিয়েও উঠতে পারি, তার ফলেও এই ভ্যারাইটিটাই আমাদের কাছে বড় বাধা হয়ে দাঁড়ায়, যার কারণে আমরা গাছ থেকে সঠিক পরিমাণে ফুল আমরা পেতে পারি না। কিন্তু আজকে যে খাবারটা তোমাদের সামনে তুলে ধরছি, এই খাবারটা একবার হলেও ব্যবহার করে দেখতে পারো। এই খাবার কিন্তু আমাদের গাছে সুন্দরভাবে ফুল এনে দেবে। এই সিজনে একবারও আমরা এই খাবার কিন্তু গাছে ব্যবহার করে নিই এবং এই খাবারটা ব্যবহার করার দরকার আমি গতকালই বুঝতে পেরেছি। কারণ অনেকেই বলছো তাদের গাছে ফুলের কুঁড়ি দেখা দিচ্ছে না, ফুল ফুটছে না। ঠিক সেম আমার বাগানেও তাই হয়েছে। গাছের গ্রোথ সুন্দর, নিদারুণ গ্রোথ পাচ্ছে। বৃষ্টির জলে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, যেটার জন্য গাছ কিন্তু চিরসবুজ ভাব বজায় রেখেছে এবং সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে। এর জন্য কিন্তু গাছের গ্রোথ ভালো হয়েছে বৃষ্টির কারণে, এবং গাছে কিন্তু আর কোনোভাবে ফুলের কুঁড়ি দেখা দিচ্ছে না।
এর জন্য যে খাবারটা আজকে আমি ব্যবহার করতে চলেছি, এর মধ্যে আমি দুটো খাবার নিয়েছি। একটা হচ্ছে এপসম সল্ট। এই এপসম সল্ট নেওয়ার মূল কারণ হচ্ছে এই যে গাছের পাতাটা তোমরা দেখতে পাচ্ছ, আশা করি এই যে পাতাটা ফ্যাকাসে হচ্ছে বা পাতার শিরা দেখা দিচ্ছে, এটা বৃষ্টির মৌসুমটা কেটে যাওয়ার পর আরও বৃদ্ধি পেতে পারে যদি আমরা এখন সঠিকভাবে যত্ন না করি। ঠিক এরকমটা তোমাদের বাগানে যদি 10টা গাছ থাকে তার মধ্যে 2-1টা গাছে তোমরা ঠিকঠাকভাবে লক্ষ্য করতে পারবে। তার মানে বোঝা যাচ্ছে গাছে আয়রন ডেফিসিয়েন্সি রয়েছে, ম্যাঙ্গানিজের ডেফিসিয়েন্সি রয়েছে, যার কারণে কিন্তু এটা হচ্ছে। বৃষ্টির জলের মধ্যে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, সেই মাইক্রোনিউট্রিয়েন্ট থাকার পরেও যদি এই রকম সমস্যা দেখা যায় তাহলে বুঝতে হবে আমাদের আলাদা করে বাড়তি মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে বা আমাদের এই অনুখাদ্য ব্যবহার করতে হবে। এই এপসম সল্ট দিলে কিন্তু এই সমস্যা অনেকাংশে কমে যাবে। এখানে যে খাবারটা ব্যবহার করা হচ্ছে, যারা গতকালের ভিডিওটা দেখেছো নিশ্চয়ই চিনতে পারছো। হ্যাঁ, এটা হচ্ছে NPK 15-15-15। এটা হচ্ছে একটা মাস্টার ফুড বলবো। এটা প্রচুর আমি দেখেছি যারা নার্সারি রয়েছে, বড় বড় নার্সারি, তারা কিন্তু এই খাবারটা ব্যবহার করে। যার জন্য জাস্ট ধরুন একটা এরকম ছোট একটা ডালযুক্ত চারা গাছ, সেই গাছে তো একদম ভরপুর ফুল। বেসিক্যালি এই খাবারটা দিলে যেটা হবে, গাছের গ্রোথ একটু কম হবে কিন্তু ফুলের পরিমাণ 100 টাইমস বেড়ে যাবে। আর আমরা এখন চাইছি ফুলের পরিমাণটাই বাড়িয়ে তোলা, কারণ গাছে সুন্দর গ্রোথ হয়ে গেছে, গাছ ঝোপালো বুশি তৈরি হয়ে গেছে। এখন দরকার গাছের সঠিকভাবে ফুল ফোটাটা, এবং যখনই সুন্দর সুন্দর ফুল ফুটবে তখনই গাছগুলোর তো শোভা দ্বিগুণ হয়ে উঠবে না। এই দেখো কত সুন্দর ফুল। ঠিক এইভাবে যখন প্রত্যেকটা গাছ একসঙ্গে ফুল দেওয়া শুরু করবে তখন বাগানে একটা আলাদাই লেভেলে পৌঁছে যাবে। এই খাবারটা ব্যবহার করার একটা বিধি রয়েছে, সেটা তোমাদের বলি। আমি যেহেতু দুটো খাবার একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, তোমরা আলাদা আলাদা ব্যবহার করতে পারো। আমি ডাইরেক্টলি মিডিয়ায় যেহেতু ব্যবহার করবে, একসঙ্গে মিশিয়ে ব্যবহার করছি। তো এই খাবারটা ব্যবহার করার প্রথম জিনিস যেটা রয়েছে, মাথায় রাখতে হবে রাসায়নিক খাবার খুব অল্প পরিমাণে, 10 থেকে 12টা দানা প্রত্যেক 15 দিন ছাড়া। খুবই সামান্য পরিমাণে লাগে কিন্তু কাজ মন্ত্রের মুগ্ধের মতো করে। রাসায়নিক খাবার খুব সামান্য পরিমাণ দেয়াই দরকার, কারণ এটা গাছের মিডিয়া খারাপ করে দিতে পারে। বেশি হলে গাছের পাতা পুড়ে যেতে পারে, কুঁড়ি যে আসছে সেই কুঁড়িগুলো ভবিষ্যতে নাও টিকতে পারে। তাই বলবো খুব সামান্য পরিমাণে, মানে এই যে এতটা পরিমাণ খাবার দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই কতটুকু খাবার নিয়েছি, এখানে কটা হবে, 15 থেকে 20টা দানা হবে। আর এই 15 থেকে 20টা দানা আমরা এইরকমভাবে গোটা টব জুড়ে ছড়িয়ে দেবো। গাছটার সাইজ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ঠিক এইরকম সাইজের গাছেতে এইটুকুনি পরিমাণে আমি কিন্তু খাবারটা দিচ্ছি। খুব বেশি কিন্তু লাগে না, সামান্যই খাবার লাগে। যার প্রয়োজন হলে আবার দেবো, কিন্তু একবার অল্প অল্প করে খাবার দেওয়া শুরু করো, দেখবে গাছের গ্রোথ সুন্দর হবে, গাছের ফুলও দেখা দেবে। এই খাবারটার মধ্যে 15% নাইট্রোজেন, 15% ফসফেট, 15% পটাশ রয়েছে। এটা আমাদের গাছের সম্যক বৃদ্ধি ঘটাবে। কিন্তু এই খাবারটা ব্যবহার করে আমি যেটা লক্ষ্য করেছি, গাছের বৃদ্ধির থেকেও বেশি যেটা সব থেকে বেশি হয়ে থাকে, গাছে ফুল আসে। আর এই যে আমরা অনুখাদ্য হিসাবে যে আমরা এপসম সল্টটা ব্যবহার করছি, এটা আমাদের গাছের এই যে পাতা ফ্যাকাসে ভাব, এই পাতা ফ্যাকাসে ভাব দূর করতে কাজে দেবে। আমি কিন্তু প্রত্যেকটা গাছে ঠিক সেম ভাবে এই খাবারটা কিন্তু আমি খাইয়ে দিচ্ছি। তো তোমরা দেখো কিভাবে আমি আবার ব্যবহার করছি। খুবই সামান্য পরিমাণে লাগে, তাই আমি বেশি কিছু দিচ্ছি না, একদম অল্প পরিমাণে। আমি কিন্তু এই খাবারটাই এখন গোটা অগস্ট মাস জুড়ে চালিয়ে যাব। আর এটা বলা চলে বর্ষার শেষ, মানে জুলাই মাসের শেষ ভিডিও এবং জবা গাছের ওপর। আর এটা জুলাই মাসের শেষ খাবার বলা চলে। এই সময় খাবারটা দিলে মোটামুটিভাবে সেকেন্ড খাবারটা দিতে দিতে আগস্ট মাসের 10-12 তারিখ হয়ে যাবে, এবং তখন আবার একটা অন্য ধরনের কিছু খাবার দেখাবো, যে খাবারটা তোমাদের দেওয়া দরকার বলে আমি মনে করি। কারণ খাবার ঘুরিয়ে ফিরিয়ে যখনই ব্যবহার করা যায় তখনই গাছের গ্রোথ সুন্দর হয়, গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আমরা পেতে পারি। ধন্যবাদ জানাই সকল দর্শক বন্ধুদের ভিডিওটি এতক্ষণ মন দিয়ে দেখার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও নতুন কোনো ভিডিও নিয়ে, আরও নতুন কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে, আরও নতুন কোনো ইনফরমেশান নিয়ে। প্রত্যেকে ভালো থাকুন,
আর যারা এখনো ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সুবিধার জন্য ভিডিও, আপনাদের জন্যই এই প্রোফাইলটি খোলা হয়েছে, যেখানে আপনাদের বাগান বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন, যেগুলো আপনাদের অবশ্যই সাহায্য করবে বলে আমি মনে করি। ধন্যবাদ জানাই সকলকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।